ভাই উপরে তো বাণিজ্য মেলা লেখা। আরে কোথায় হান্দা হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজ আমাদের নবাব ব্লগের সেকেন্ড ভিডিও। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা আমাদের আগের ভিডিওতে আপনাদের প্রচুর মিথ্যা বলেছি, তাই এবারের পাপে অনুশোচনায় প্রায়শ্চিত্ত করতে আমরা ভাবছি আপনাদের আরও মিথ্যা বলবো। আমাদের নেক্সট মিশন কোনো এক বাজার। মূলত আমরা যাচ্ছি আফ্রিকার সিরিলিয়ান অঞ্চলের কোনো এক জমজমাট বাজারে। আর সেই স্থানে যেতে হলে আমাদের যেতে হবে নোয়াখালী মাইতির প্রধান সড়ক হতে মাত্র 1 মিনিট দূরত্বে হাসপাতাল রোডে। তার মানে মাইজি থেকে আফ্রিকার দূরত্ব মাত্র 2 মিনিট। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। যেহেতু আমরা নবাব, তাই এই 2 মিনিটের রাস্তা পার হতে একটা রিক্সা ভাড়া নেই, কিন্তু অতিরিক্ত লোক উঠায় রিক্সাওয়ালা মামা এবারের মতো আমাদের না মেরে ভাগিয়ে দেয়। भाग यहाँ से भूस। এরপর লজ্জায় লাল হয়ে শাহজালাল সেজে গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। পথের পাশেই মাটির মানুষগুলো মাটির জিনিসপত্র নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই বাজারে। ভাই উপরে তো বাণিজ্য মেলা লেখা। আরে কোথায় হান্দা ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चो। পৌঁছেই দেখলাম বিশাল এক প্রাসাদের গেট। গেটের সামনে রক্ষীরা দাঁড়িয়ে আছে। বিনা টিকিটে ভিতরে প্রবেশ করা নিষেধ, তাই টিকিট কাউন্টারে গিয়ে টিকিটওয়ালা চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা বলল হেনা ভিতরেই আছে। হেনার সাথে দেখা করতে হলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। পরে 5 জনের জন্য 100 টাকা দিয়ে টিকিট কেটে হেনার খোঁজে আমরা ভিতরে ঢুকে পড়লাম। আমরা ভিতরে ঢুকে দেখলাম মানুষ আর মানুষ। কেউ অফিস থেকে ছুটি নিয়ে, কেউ স্কুল কলেজ ফাঁকি দিয়ে, কেউ বাবা মাকে মিথ্যা বলে, আর কেউ সস্তায় সস্তায় জিনিসপত্র কেনার জন্য ছুটে এসেছেন এখানে। এখানে চমৎকার চমৎকার স্টলগুলোর পাশাপাশি আছে বিভিন্ন ধরনের রাইড। আমরা ভেবেছি আমরা স্টলগুলো পরে ঘুরে ঘুরে দেখব, আগে অন্য কিছু দেখে আসি। আমরা প্রথমে দেখলাম ইংল্যান্ডের লন্ডন আই এর মতো একটা বিশাল চাক্কা, যেখানে দুষ্ট ছেলে মেয়েদের ভিতরে ঢুকিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, আর এরাও ভয়ে চিৎকার করছে। এর পাশেই আছে বিশাল এক নৌকা। এই নৌকা একবার বামে আর একবার ডানে যাচ্ছে। আজীবন দেখেছি নৌকা পানিতে চলে, কিন্তু আজ দেখছি নৌকা শূন্যেও ভাসে। আমরা ভেবেছিলাম যে ভাইয়া এটা তৈরি করেছে সে হয়তো বিমান বানাতে গিয়ে ভুলে নৌকা বানিয়ে ফেলছে, তাই এটা শূন্যে ভাসছে। এরপর দৌড়ে গেলাম দেখতে পানিতে গাড়ি দেখতে পাই কিনা। নৌকা যেহেতু শূন্যে ভাসতে পারে, তাই পানিতে গাড়ি দেখাও মিলতে পারে না। এখানে এই নৌকা বিমান মার্কা ভুলটা এরা করে নাই। এরপর আমরা লক্ষ্য করলাম এক লোক বন্দুক হাতে আমাদের ডাকছে। প্রথমে ছিনতাইকারী ভেবেছিলাম, পরে বুঝলাম এটা খেলা। বন্দুক হাতে ধরিয়ে দিল আর বলল, ভাই গুলি করেন। একবার ভেবেছিলাম গুলিটা একদম ভাইয়ের পাছায় মারে। পরে জেল ফাঁসির ভয়ে ছোট ছোট বেলুনে গুলি করে নিজের রাগ কমাইলাম। আমরা আরও দেখলাম একটা বিশাল ড্রাগনকে মৃত্যুর ভয় দেখিয়ে পোষ মানিয়ে কিছু বাচ্চারা গোল গোল করে ঘুরছে। আমরা এক লোককে দেখলাম সম্ভবত সুইসাইড করার জন্য রেললাইন পরীক্ষা করছে। সাথে আছে সুলতান শাসন আমলের কিছু ঘোড়া এবং ঢাকা চিড়িয়াখানা থেকে নিয়ে আসা কিছু মরা জিরাফ হাতি দিয়ে তৈরি করা রাইড। আর এই যে জিনিস দেখতে পাচ্ছেন, এখানে ছেলে বুড়োরা পিছলা পিছলা খেলে, অথচ তারা চাইলেই বর্ষাকালে বিনা পয়সায় মাটির উঠানে ইচ্ছা মতো আছাড় খেয়ে কোমর ভাঙার ফিল নিতে পারে। তাছাড়া পানিতে দেখা যাচ্ছে কিছু মুরগি। কেরে বলেছে আমি মুরগি? আমি তো গরু। সরি, মুরগি তো পানিতে ভাসে না, হাসি হবে সম্ভবত। এরপর বাচ্চাদের আরেকটা রাইড দেখতে পেলাম। আমাদের নবাব রাইডের মালিকের সাথে কথাবার্তা বলে দেখছে বাচ্চাদের জন্য তৈরি করার জিনিসটাতে মালিককে মানিয়ে টানিয়ে একটু চড়া যায় কিনা, কিন্তু মালিক তাকে উল্টা বোঝানোর চেষ্টা করছে যে উনি যে রাইডে বসবে সেটাই ভেঙে পড়বে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই সকল কিছু ঘুরে দেখার পর আমরা এবার স্টলগুলো ঘুরে দেখতে গেলাম। এখানকার দোকানদারগুলো খুবই চালাক। মহিলাদের সহজে বোকা বানানো যায়, তাই এখানে মহিলা আইটেমের প্রচুর দোকান রয়েছে। আপনারা এখানে পাবেন কাঁচা বাদাম, সরি আপনারা পাবেন পায়ে তুড়া হাতের বালা, সিটি গোল্ডের চেন, কানের দুল, লিপস্টিক, মেকআপ আইটেম, কসমেটিক সহ মহিলাদের নানা আইটেম। এছাড়াও আছে মহিলাদের জামা কাপড়, পুরুষের পোশাক, জুতা সহ নানান কিছু। একটা অবাক করা কথা হচ্ছে, রাশিয়া ইউক্রেনে যে সকল অস্ত্রগুলো সাপ্লাই করা হয়েছিল তা সাপ্লাই করেছিল এই দোকানদার আঙ্কেল। আর ব্রাহ্মণবাড়িয়া মারামারিগুলোতে যে দা বটি থালা বাসন ব্যবহার করা হয় তার সাপ্লাই দেয় এই আঙ্কেল। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আছে বাচ্চাদের খেলনা আইটেম, সাথে আছে দোকান। এখানে আরো আছে ঘর সাজানোর জিনিসপত্র, আছে থালা বাসন সহ নানা রকম ঘরের প্রয়োজনীয় জিনিস, আছে ঘরের জামাইয়ের সাথে মারামারি করার জন্য রুটি বানানোর অস্ত্র। এইটা কি কোনো কথা? মোট কথা কি নেই এখানে। পাশেই হঠাৎ আমরা সবাই লক্ষ্য করলাম একটা সাপুরে আঙ্কেলকে, যে নেচে গিয়ে মানুষের বিষ নামাচ্ছে। অনেকক্ষণ সাপুরে আঙ্কেলের নাচ দেখে আমরাও নিজেদের বিষ নামিয়ে এরপর আবার ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলাম। আচ্ছা
একটু পর আমি গেলাম আমার ছেলের জন্য কিছু প্যান্ট শার্ট কিনতে, কিন্তু হঠাৎ মনে পড়লো আমার তো ছেলেই নাই, তাই আবার বের হয়ে এলাম। এদিকে জিদান দোকানদারকে না বলে বাচ্চাদের জিনিস নিয়ে খেলছে দেখে দোকানদার আঙ্কেল বলে বসলো। তানিম তার পেজের পরবর্তী ভিডিওতে মায়ের পাঠ করবে, তাই মহিলাদের আইটেমের দাম জিজ্ঞেস করছিল। এছাড়াও আরো আছে, আমার মাথার নাম জানি না, সাথে আর পারবো না, বাদ দেন এবার। এছাড়া মেলায় আপনাদের জন্য রয়েছে কাজী অফিস, সরি এটা জেলা অফিস। এছাড়াও এখানে আছে ভূতের বাড়ি। ভূত আমি খুব ভয় পাই, তাই আর সাহস করে ভিতরে ঢুকলাম না। সত্যি বলতে ভিতরে ঢুকার টাকাও ছিল না। এরপর আমরা চলে গেলাম খাবারের দোকানের দিকে। এখানে আছে স্থানীয় বাড়িগুলো থেকে পালিয়ে মেলা দেখতে আসা মুরগির চাপ, তান্দুরি চা, ফুচকা, জালমুড়ি সহ নানা খাবার। এক কাস্টমার খেয়ে টাকা দিতে না পারায় দোকানদার তার মুখে আগুন লাগিয়ে দিয়েছে, তাই দোয়া বের হচ্ছে। আমরাও একটা ফুচকার দোকানে ঢুকে ফুচকা অর্ডার করি। জিদান বলছিল তার ফুচকা নাকি সবার চেয়ে বেশি টেস্টি হয়েছে। কিছুক্ষণ পর তাকেই দেখি পেট ব্যথায় পেট ধরে কাতরাচ্ছে। আমরা প্রথমেই ভেবেছিলাম मैं माँ बनने वाली हूँ। কিন্তু পরে বুঝলাম এটা ফুচকাওয়ালা মামার ফুচকার এফেক্ট চলছে তার পেটে। অবশেষে আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের ফেরার পালা। মেলাটি আসলেই খুব সুন্দর আর উপভোগ্য, তাই চাইলে আপনারাও চলে আসতে পারেন এই মেলায়। আজ আর নয়, বিদায় জানাচ্ছি। আমি নবাব, খোদা হাফেজ। I love you.